ছাতি ধরে কুল ফাইতেছে না, এরকম অবস্থা। সর্বনাশ, বৃষ্টি রে বৃষ্টি। বোঝা যাইতেছে আপনার করে ছাতি মাতি ভাঙ্গেল বইরম অবস্থা। নমস্কার দাদা ভাই, দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো ভগবানের অশেষ কৃপায় এবং আল্লাহর রহমতে আপনার গতকালকে আর মানে রাত্রে থেকে বৃষ্টি আর হয়েছে না আর কি। তো বৃষ্টি না হওয়াতে দেখা গেছে যে আপনার আজকের আবহাওয়াটা মোটামুটি খুব সুন্দর সকাল থেকে। বাকি বেলাটুকুর খবর কই থাকতাম না, কিন্তু সকালবেলা দেখলাম যে রৌদ্র উঠতেছে আর কি হালকা হালকা। একদিন বৃষ্টি দুয়াক্কারে দুপুর পর্যন্ত থাকাতে দেখেন একের মাটি যা আছে সব কাটতে আস্তে আস্তে গেছে। তখন যদি আবার রৌদ্রটা উঠে, তাই আবার স্বাভাবিক জীবনে যদি আবার ফিরে যাই তো আনন্দ হয়। আমি আপনাদেরকে ওই যে দেখেন, আসলে বৃষ্টি বাদল হইলে পরে তো মনে করেন যে আপনার বাড়িঘরের অবস্থা সিরিয়াস হয়ে যায়। ওই যে দেখেন কী অবস্থা হয়ে গেছে। আমরা রান্নাঘরের যা আছে চুলা টুলার থেকে শুরু করে সব কিছু ভিজা, মানে রান্নাঘরের ভিতরে পর্যন্ত পলিথিন দিয়ে ঢাকা ছিল, কিন্তু তারপরও যে পরিমাণ বৃষ্টি আইছে পলিথিনেও কাজ হয়েছে না, উড়াইয়া লয়ে গেছে গা সব কিছু। মারি সব কাটতে লয়ে যায় গা। বাহ মাছের দুষ্টামি করতেছে, কত সুন্দর। না এটা তো রাখছি ইয়ার লাগিয়া, হ্যাঁ লাকড়ি চুলান টুলানি না, এটা একটু লম্বা রাখছি আর কি, একটু লম্বা রাখছি আর কি, এটা লাগিয়া। তুই দইন দে সাইডে দে বেড়াটার লগে কি হয়ে তুই তো হ্যাঁ না দাঁড় করে এত না, এটা দাঁড়া করে। আচ্ছা তুই তো একবার তুলে গেছি, বাতাস আবার সাইডে দিছে। হ্যাঁ ভগবানের আশীর্বাদে ভালাই করছে আজকে দিনটা। ঈদ তো সরব রে, কি যাইতে বৃষ্টি না, এডি আনতে উঠে না, আনতে উঠে না।
মাটিটা কাটতে দেবো গা, মাটিটা কাটতে এদিকে একটাছে না। এই যে দেখো সালের পানিটা কই পরে দেখো, দেখছো সালের পানিটা পরে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মাটিটা যা আছে সব কাটতে যাবো গা। ইটটি তাও কেন, ইটটি তো বাঁচায় রাখতেছে। আরো কত মাটি আছে? হ্যাঁ মাটি তো আরো বড় মাটি আছে, অনেক গেছে গাই যে সালের ইয়ে আছে না, দিন ডিজেই তো দরতাছে সীমা, সালটি সাফ করণের দরকার ইমার্জেন্সি। একটু ভালো করে জোরে দাও, চাল দিন না। আর স্যার নতুন টিন না ফিসলা বিরাট গো, সেদিন টেহান্ডাও খাইছিলাম। আই সব বোনাস জীবনের রিক্স লয়ে সালের রুডল না, চাল তৈরি নতুন টিন, মনে করো ফাও পাবে জায়গা ফিসলাইয়া। যাইবো এই যে আর পিছলা ভাইয়া বইলে গিয়ে আর একটু হবে তুমি বলো। হ্যাঁ ওই লোক করে দেহ সীমা, এই জায়গার মাটি দেহ কতটা আছে না আর কতটা গেছে, বুঝছো? এসে গামাজি এই যে ইট আছে মনে হয়। না না এনে ইটে নেই না ইটা। না 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 মাটি আছি না সীমা, ওই যে এনতে হাত লাগো একটা দেও নাইলে, হ্যাঁ এনতে নিয়ে দাও, দাও এই যে এনতে দাও। বাস আরো দুটো দাও, বাস মা হিন্দা নিচে রে মাঝখানে রাখো। মাঝখানে তো রাখো এদিকে হেন্দা মাটিটা তো এদিকে হ্যাঁ। এদিকে তো মাটিটা না সরে কিনার দিয়ে দিছি। যেন পানিটা সিটায় পরে নিতে জল লাগবো। ওই ওই নিচে দেখো সীমা, ওই এসে হ্যাঁ এই আমরা ফুল গাছ এটা হ্যাঁ কি করতে মেরা দাও। হ্যাঁ মন করতে খাইতে দেওয়ান লাগবো কিছু ডাল ডুল। ঢালে না ডাল দিয়ে তো হয় তখন নিউছে এদিকে কোনো তো তুমি এটা এটা রোদ্রের মধ্যে দেওয়ান লাগবো, এই ভিতরে দিয়ে না ভিতরে দিয়ে। বাতাস আবার শুরু হয়েছে। কিন্তু ঝুঁক আছে, ঝুঁক আছে। মুখটা এদিকে বাঁশের পাতার গাছটা দেখো মনে হচ্ছে এটার সাথে এটা বাঁধিছে কিন্তু বান দেওয়া হয়েছে না, বান দেওয়া হয়েছে না, এটা আমনে আমনে বাতাসই গেছে, ছুটে আছে। বাতাস বড্ডা বাসটা আনতো। কাটি আছে জুয়ে ধরবো, তুমি এলা বাইরেও এইটা হেটার সাথে অ্যাডজাস্ট করা। প্রচুর বাতাস শুরু হয়েছে এখন আবার। তো আজকে তো ফারন, তো ফারনের লেগে সীমা চুলা টুলা যা আছে সব ভিজা, রান্না করো ভিজা, তো ওখানে গ্যাস বা করছে আর কি। আমরা গ্যাসে সচরাচর রান্না বান্না করে না। তো আপনার মিষ্টি লাউ আনছিলাম কালকে একটা, দিলে মূলা আনছিলাম আর দিলে আলু আছে, এটি দিয়ে ডাইলে চাউলে খিচুড়ি করবো আর কি সীমা। তো ওখানে লাউ কাটতে লইব আর ইয়ার ডাইলে আর কি বাজিয়ে লইব আর কি, মুগ ডাইলে আর কি। এই বাতাসে ইয়ে হয় বাতাসে
ফেক হয়েছে চুলার ভিতরে ভিতরে জল গেছে গা এখন গরু রান্ধতে আর আমরা তো মনে করেন যে গ্যাসও আপনি সচরাচর রান্ধা হয় না খুব কম বাইরে বেশিরভাগই হয় কিশোর কো সারাদিন একটু করে কালকে সারাদিন জোর জোর গেলে কোনটা খাইতে চায় না ওর কর জোর যে উঠছে শরীরটা পুড়ে যাইতেছে গাই এরকম অবস্থা খিচুড়ি খাইতে কালকে যে বৃষ্টিটার মধ্যে ভিজছে না হলে কোনে ফুলা পানতে নেরমা একটু দেখা গেছে যে চোখের আড়াল হলেই পুষ করে বাড়ি ওরে হ্যাঁ আপনার মূল্য দিবেন দিনে দিয়ে গেলাম খোলা হারে মুখ বেসায় আমার তো আগের মতো খিচুড়ি হতো শখ লাগে না ভালো লাগে না আগে তো খিচুড়ি লেগে খাওয়াবো লাগছে মনেও তো হবে না মানুষ বয়সের সাথে সাথে সব রুচি দেয় বয়স থাকলে একটা ধরনের রুচি থাকে এই যে এটা মন চায় তাহলে বাজারে যে স্কুলে যায় কত কিছু সঙ্গে দেয় একটু মনে করে না খাওয়ানে আর আগে যে সময় অল্প বয়স আছে না একটু যে মন চেয়েছে এটা খেয়ে হেঁটে খেয়ে তখন কিচ্ছুই মনে ধরে না যা খালি দিলে খাওয়ানোর মতো দিলে ভাতের বাদ তো মা হইছো অন মনে করে দিলে ভাত খেয়ে আগে থেকে ভাত হইলে আমার আর অন্য কিছু লাগে না খালি অন্য কিছুর মতো ই হয়নি সে অনেক অন্ত বাইনা হলো খোলা হয় না এটা আমরা বাইরে তো শেষ যা করার আগেই খেয়ে নিচ্ছি মানুষ আর কি বলবো এটা খাই আমি এটা খাই একটু বড় বড় করে দিব খিচুড়ি বড় করে দেয় সবজি দিয়ে দিছে কাটছে মানে কি লাগবে কইছো দিলে কাঁচামরিচ লাগবো কাঁচামরিচ তো করো নাই না না এই কাঁচামরিচ দিলে গিয়ে খেত থেকে আনো লাগবে আচ্ছা আমি মানে আইছিলাম আপনার নদীর পাড়ও আর কি এখান থেকে কয়েকটা কাঁচামরিচ লিয়ে যাই দেখেন কি সুন্দর হাঁসের পাল যাইতেছে জলটা একটু কমছে কালকের থেকে কারণ আমাদের জায়গাটা এটা একটু নিচা তবে নদীর জল তো এখনো মনে করেন যে পুরাপুরি ভরছে না এই কারণে এন থেকে নামে যায় আর কি যখন নদীর জল ভরে যাবো গা তখন আপনার মনে করেন যে এদিকে জল থাকবো বেশিরভাগ আর কি গতকালকে যে জল আসি এর থেকে অনেকটাই কমছে আর কি মানে কাঁচামরিচ ক্ষেতের এদিকে যাইতেছি কয়েকটা কাঁচামরিচ আনতাম আর কি কাঁচামরিচও তো মানে দাম বেশি তো একজনের ক্ষেত থেকে তুলতেও খারাপ লাগে তবে মনে করেন আমরা মামার এই ক্ষেত আর কি এন থেকে নিলে কোনো সমস্যা নাই আর কি হঠাৎ নেওয়া আর কি এই হলো নদীর পাড়ের অবস্থা আর কি তো গতকালকের থেকে অনেকটা জল বাইরে গেছেন গত কয়েকদিন পরে বৃষ্টি হয়েছিল না তো আপনার
অনেকটা জল কমছিন, তো মানে আবার নতুন করে বর্ষে আর কি। এইভাবেই বৃষ্টি বাদল হইব, ভরবো আবার কমবো, হয়তো সামনে আরও বাড়তেও পারে, বাড়লে পরে দেখা গেছে আবার রৌদ্র দিলে আবার কমবো। তবে এখন তো বর্ষার সিজন, অনেক মনে করেন যে আশপাশে এই ধান জমিগুলা যখন কাটা হয়ে যাবো না, তখন মনে করেন যে এদিকেও জল টল উঠতে যাবো আর কি, প্রতি বছরই উঠে। তবে এই বছর কি হয় না হয়, কারণ গত 3-4 বছর ধরে বড় ধরনের কোনো বন্যা টন্যা হয় না। কারণ মনে করেন 2-3 বছর পরে পরেই একটা করে বাড়ি বন্যা হয় আর কি। মানে এই বছর কি হয় জানি না, ভগবান সকলরে রক্ষা করুক, এইটুকুই চাই আর কি। এটি হচ্ছে আপনার পাট আর কি, সোনালি পাট, যেটারে আমরা পাট, ওই যে শাক না, এটা হচ্ছে আপনার ওই হাইব্রিড আর কি, এটা খাওয়া যায় না। এটা শুধু আপনার পাট করি আর ওই লোকে পাটটা দিয়ে ব্যবহার করা হয় আর কি। নৌকা দিয়ে মাছ মারতে বেরিয়ে পড়ছে। নদীর জল বাড়লে পরে একটু মাছ ধরে আর কি বালা, আর যখন কমে যায় তখন একটু মাছ কম হয়ে যায় আর কি। কত সুন্দর লাল কাঁচামরিচ হয়ে রয়েছে, লাল কাঁচা সব মিলে দিলেই আছে। এখন তো গাছ মরে যেতেছে, আস্তে আস্তে বয়স হয়ে যেতেছে না গাছের। মনে করেন এই লাল কাঁচামরিচগুলাই শুকায় শুকায় তৈব, বাড়তি হয়ে যেতেছে। তো আমি অল্প কয়েকটা লইছি, পরে বাজার থেকে কিনে আনবাম না। মরিচের দাম এখন বাইরে গেছে, অল্প অল্প করে আনন্দ লাগবো কিনে কিনে। এক পাল হাঁস এই হয়েছে, হাঁসের অবশ্য স্বাস্থ্যটি ভালো আছে, কারণ এই যে ধান জমি ধান টান পড়ছে, তো এগুলো খায় মোটামুটি এই যে স্বাস্থ্যগুলো আবার ভালো হয়ে গেছে। কত সুন্দর শাপলা করছে বাবা, শৈল জল লইয়া এই বাতাসটার মধ্যে ঘুরো না বাবা। শৈল তো জ্বর, এই বাতাসটা ঘুরো না। হ্যাঁ বৃষ্টি আইব, যাও ঘরে যাও, এমনি জ্বর শৈল অল্পর হঠাৎ করে জ্বর উঠে পড়ছে আর কি। গতকালকে বৃষ্টিতে ভিজিন, ভিজাতে দেখা গেছে যে আপনার জ্বর আয় পড়ছে আর কি শরীরে। মানে আপনার কোলাহান মানুষ না, বড় বয়ে থাকতে চায় না, বাইরে আয় পরে বাতাসের মধ্যে একটা গুড্ডি উড়াইব। হ্যাঁ বাবা বাতাস গেছে গা, যাও গা ঘরে যাও। কত সুন্দর হেঁচি শাক হয়েছে বুঝছেন, এই হেঁচি শাক অনেকেরই পছন্দ, আমরাও মাঝে মাঝে এন থেকে নিয়ে নিয়ে খাই। তবে বেশিরভাগ ব্যবহার হয় অনেক গরুর লাগে, গরুরে কাটতে কাটতে খাওয়ায়। এই হেঁচি শাক, এরপরে কচু, এইগুলা সিদ্ধ করে না ষাঁড় গরুরে খাওয়ায় আর কি। এটির মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্য ভালো হয় আর কি ষাঁড় গরুর ক্ষেত্রে আর কি। সামনে যেহেতু কুরবানির ঈদ আইতাছে, এটার টার্গেট রাখে আর কি। এই যে কাজটাছো বাবা, বাবা বাতাসটার থেকে গড়ে যাও, গড়ে যাও বাবা, যাও গা যাও, গড়ে যাও, গড়ে যাও। এই যে আচ্ছি দিতেছ, যাও যাও। সকাল থেকে দিনটা ভালো আছি, এখন হঠাৎ করে আপনার দিনটা কালা করে আলছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আসলে বৈশাখ মাসের দিনের কিন্তু কোনো গ্যারেন্টি নাই। সকালবেলা দেখছি রোদ্র উঠছে, আপনারা তো দেখছেন হালকা পাতলা দিনের আছে, এখন আবার দিনটা কীরকম করে আলছে। লবণ কম হলে একটু লবণ দিয়ে এলো। দিনটা আবার নামবো, যেটি বাতাসে শুয়াইছে এটি ঘর আইনে ভাবে থই দিবা। ঘরে যদি মনে করে একটা তৈরি টাঙানো যেত, আমরা হে করো তেলে মনে করে কাপড় চুপড় দিলাই যেত। বর্ষাকালে সময় তো এখন তো আরো বাহির হয়েছে আষাঢ় শ্রাবণ,
জ্যৈষ্ঠ মাসে মানে এত বৃষ্টি হতো না, জ্যৈষ্ঠ মাসে পুরা মাসটাই বেশি গরম দিব। আর বৈশাখ মাসে তো কাল বৈশাখী জ্বর গেল, কালকে এলো যে সংক্রান্তি, পরশু দিন জ্যৈষ্ঠ মাসে প্রথম আর কি মাস পইলা জ্যৈষ্ঠ মাস থেকে দেখবে গরম, প্রচুর গরম পড়বে। এই একটা মাসই আমরা জ্বালাই কারেন্ট থাকতো না, কিছু থাকতো না, নিচে ঘুমানি লাগবে একবার একবার উপরে এবার তখন লাগবে। খিচুড়ি হয়ে গেছে, তো এখন সীমার দিকে চুলার থেকেই আপনার নামায় রেডি আছে। ঠান্ডা হইলে পরে আর কি সবাই না খাইলে আমার ঠান্ডা দিয়ে হ্যাঁ পাতলা হয়েছে আর কি, তো পাতলাই ভালো। আচ্ছা এটা ভাত লাগেছে জল দিয়ে আছে, চাল কম দে, চাল যদি বেশি হইতো তাহলে বন হইলে, আমি তো চাল কমাই দিয়েছি মাত্র দেড় করতে। আচ্ছা সমস্যা নাই, এটাই মজা লাগবে, সবাই মিলে খাইলে এটাই স্বাদ লাগবে। রাঙা দাঁড়া করে এটা দিয়ে লাও। বাইরের করে দিবা, পাতলা হয়েছে যে ভাতটা কিছু দিয়ে ভালো লাগে। পাতলা খায় তো হয়েছে। এটা একটু টানা এমনি, এটা এমনিও টানা দেবে। তো বাইরের করে দিয়ে যাইতেছে আর কি। আমরা করে মূলত যাই কিছু হয় চেষ্টা করি বাইরে সব সময় দিয়ে খাইবার। সবাই মিলে একসাথে খাবার, আসলে আমরা এই ঘরটা একটু সিফা চাপে আর কি, তো দেখা গেছে যে আপনার ক্যামেরা সুন্দর করে দেখানি যায় না। কেমন লাগছে তোমার কাছে ঈশা? মা কিরম হয়েছে? ফাইন হয়েছে না? আচ্ছা যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকবেন।